করবে কেউ নাই তো? নামাজ পড়ার অভিযোগ কারোর মা বাবার পক্ষ থেকে আসবে না তো? সত্যি বলছ? জোরে বলো, জোরে জোরে বলো দেখি। আর বাড়ি যে 5 ওয়াক্ত নামাজ পড়বা? আচ্ছা, বাড়িতে কে কে পড়তে বসবে না হাত তুলে দেখি। শোনো, এখানে সারাদিন রাত পড়ছিলা, পড়া দরকার নাই। বাড়িতে সকালে 2 ঘন্টা পড়বা আর রাত মগরের পরে 2 ঘন্টা পড়বা, মনে থাকবে? ছুটি দেয় কিসের জন্য বলো তো? খেলাধুলা করবা, আরাম টারাম করবা, কোথায় বেড়াতে যাবা, নানি বাড়ি যাবা, খালার বাড়ি যাবা, মামার বাড়ি যাবা, ওখানে গিয়ে পড়তে বসতে হবে। তাহলে তোমার আত্মীয় স্বজন যারা আছে, তুমি কতটুকু পড়া আগিয়েছো তাদের একটু শোনাবা, তাহলে তোমার জন্য জান ঠান্ডা করে দোয়া করবে, মনে থাকবে? আর যেখানেই যাবা আত্মীয় স্বজনের বাড়ি, সেখানে তোমরা যে উদ্দেশ্যে তোমার মা বাপ এখানে ভর্তি করেছে, এই উদ্দেশ্য তাড়াতাড়ি যেন সফল হয়, এই জন্য যত আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ ঘটবে তাদেরকে বলবা দোয়া করতে। কি বলবা? দোয়া করতে বলবা, যেন আমি তাড়াতাড়ি আমি যেন হাফেজ হইতে পারি, আমার জন্য দোয়া করবা। আমার জন্য দোয়া করবা যাতে আল্লাহ আমার ব্রেনটা যেন খুলে দেয়। আমার জন্য দোয়া করবা যাতে আমি স্থির মনোযোগ সহকারে যেন পড়াশোনা করতে পারি, আমার মনটা যেন পড়ার ক্ষেত্রে যেন চঞ্চল না হয়, স্থির যেন হয়, এইভাবে দোয়া করতে বলবা, মনে থাকবে? আমি যেন সব থেকে বড় আলেম হইতে পারি, বড় যেন মুহাদ্দিস হইতে পারি, মুফাসসির হইতে পারি, আমার জন্য দোয়া করবা। আত্মীয় স্বজনের কাছে যেখানে ঘুরতে যাবা, বেড়াইতে যাবা, সবার কাছে কিন্তু দোয়া নিতে হবে। আর মনে রাখতে হবে, যেখানে বেড়াতে যাও, ঘুরতে যাও, ছুটির কবে মাদ্রাসা খুলবে বলো তো? কি বার গো? আবাসিকরা কবে আসতে হবে? কখন? হ্যাঁ, তো বললে হবে না আমি নানি বাড়িতে ছিলাম, আমার বাড়িতে ছিলাম। আর কত টাকা জরিমানা লাগবে? ভালো করে বলো। 2 দিন কামাই হইলে তোমার তো হিসাব আমার থেকে ভালো জানো গো। জরিমানা যদি ভালো ঠিকঠাক না দাও তাহলে কি করতে হবে? জোরে বলো। হ্যাঁ, ক্লাসে কিন্তু বসতে হবে না। কি বললাম বুঝতে পেরেছো তো সবাই? আর কারো কোনো জিনিস পড়ে থাকবে না তো? হ্যাঁ, দেখো এর আগে কার মা এসে বলছে, ওই হোসেনের মা এসে বলছে হোসেন একটা পাঞ্জাবি খুঁজে দিচ্ছে না। ওর পাঞ্জাবিতে বস্তায় ভরা থাকে, তা খুঁজে পাবে? থালা বাটি গ্লাস এখান থেকে কেউ বাইরে নিয়ে যায়? গেটের বাইরে নিয়ে যায়? এখান থেকে কার হারায়? যে যত্ন করে না তারই হারাবে, মনে থাকবে? যাবার সময় এখন একবার খাবার তোমরা খাবা, খাবার খাওয়ার পরে তোমাদের থালা হোক, গ্লাস, বাটি যেগুলো আছে যত্ন সহকারে নিজের বাক্সতে ভরে দিতে পারো, নাহলে ওখানে যত্ন সহকারে রেখে যাবা, মনে থাকবে? আসার পরে কারোর বাড়ির পক্ষ থেকে যেন অভিযোগ না আসে, আমার ছেলের পায়জামা পায় না, গামছা পেয়েছে না, লুঙ্গি পেয়েছে না, প্যান্ট পেয়েছে না, টুপি নাই, অভিযোগ না থাকে। নিজেদের জিনিস তোমরা নিজেরা হেফাজত করে রাখতে হবে। আর এবার অনেক কজন অভিযোগ করেছে যে আমার টাকা হারিয়ে গেছে। আমি বলেছি ঠিকই আছে, টাকা হারিয়ে গেছে তোমার, আরও টাকা লেসবা সব হারিয়ে যাক। তোমাদের এখানে টাকা রাখার, খাবার রাখার কারো কিন্তু অনুমতি নাই। সেই জিনিসগুলি হারিয়ে গেলে আমাদের দায়িত্ব নাই। টাকা বাড়ি থেকে নিয়ে আসতে যদি হয়, কেউ দেয়, আসার সঙ্গে সঙ্গে 1 ঘন্টা যাতে পার না হয় আপন আপন শিক্ষকের কাছে জমা করে দেবা। আর তা না হলে এখানে তোমাদের যেসব শিক্ষকরা, উস্তাদরা এখানে 24 ঘন্টা থাকে, 3 জন আছেন, ওনাদের কাছে টাকাগুলি জমা করে দেবা, মনে থাকবে তো? টাকা নিয়ে সেখানে হারিয়ে যাওয়ার অভিযোগ যেন আমরা শুনতে না পাই, ওটা মনে রাখতে হবে। আর বাড়িতে যাবা, যারাই যাবা, কে কে সালাম দেওয়া হাত তুলো দেখে। আরে সুবহানাল্লাহ, ছেলেবেলেদের মনে আছে গো সালাম দেওয়ার জন্যে। কে? ও বাড়িতে যাবে না তো দোকান যাবে, আগে পরোটার দোকান চলে যাবে। সবাইকে সালাম দিতে পারবে তো? আচ্ছা, আজকে সালাম দেওয়া দেওয়ার পরে আর দেবো না তো? কখন কখন দেবা? হ্যাঁ, বাড়িতে ঢুকা সালাম কিন্তু তোমরাকে দাও না, অনেক গার্জেন অভিযোগ করে। আর খাবার খাওয়ার সময়
বাড়িতে বিসমিল্লাহ তোমাদেরকে বলিয়ে দিতে হয়। বিসমিল্লাহ বলা তোমরা ভুলে যাও, এগুলো মনে থাকবে তো? হ্যাঁ। আর বাড়িতে খেলার সময় যে আজান হয় তখন ডাকতে হবে না কাউকে? নামাজ পড়ার জন্য ডাকতে হবে? হ্যাঁ। যাও, কোনো অভিযোগ না আসে। আর যারা ডেয়াবাসিক অনাবাসিক যারা আছো তাদেরকে 1 তারিখ শনিবার হয়েছে লেগো? জি জি শনিবার। হ্যাঁ 1 তারিখ। 29 তারিখ। হ্যাঁ 29 তারিখ তোমাদের হয়েছে শুক্রবার। আবাসিকরাকে 29 তারিখে শুক্রবার বৈকাল 4টার সময় চলে আসতে হবে। আর যারা ডেয়াবাসিক অনাবাসিক আছো তাদেরকে 30 তারিখ শনিবার সকাল 6টার আগে চলে আসতে হবে। মনে থাকবে তো? হ্যাঁ। আর বাড়ি যেয়ে কিন্তু পড়া কে ভুলে যাবে? হাত তোলা। আরে পড়াকে ভুলবা না, বাড়িতে পড়া না করলে ভুলে যাবা, পড়া না করলে ভুলে যাবা। আর বাড়িতে যারা দিচ্ছ শোনো, কদিন ছুটি থাকছে? হ্যাঁ কদিন গো? কদিন? দিন কটা? 7 দিন। 10 দিনকে বুঝে গো? 7 দিন। মনে থাকবে কদিন? হ্যাঁ 7 দিন। তোমাদের এই 7 দিন খালি উর্দু আর আরবি লিখে লিখবা হবে। আরবি আর উর্দু লিখে লিখবা। যারা কায়দা পড়ছো তারা আরবি লিখে লিখবা 7 পৃষ্ঠা করে। আসার পরেই অফিসে রেখে দেবা যে ঢুকবা ক্লাসে। আম্মা পাড়া নাজেরা হিপ যারা পড়ছে তাদেরকে 7 পৃষ্ঠা করে উর্দু আর 7 পৃষ্ঠা করে আরবি লিখে লিখতে হবে। একবার সূরা ফাতিহা থেকে শুরু করবা লিখা 7 পৃষ্ঠা করে। যার ফাঁকা ফাঁকা লিখবে তার কিন্তু কাটা দেবো, 2 পৃষ্ঠা 1 পৃষ্ঠা ধরবো। খুব ঘন হবে না, খুব পাতলা হবে না, মিডিয়াম সেগুলো লিখতে হবে। মনে থাকবে তো? আগে ওইটা কিন্তু আগে জমা হবে, তারপরে কিন্তু ক্লাসে বসবা। অফিসে আসার পর আমি যেন খাতাগুলো দেখি, সবারই নাম নিচে লিখে দেবা। মনে থাকবে? সবারই নাম লিখে খাতাগুলো জমা করবে। এই কাজটা তোমাদের বাড়ির কাজ। মনে থাকবে? কার কার মনে থাকবে না হাত তুলে দেখে? আরে কারো মনে থাকবে না লিখতে? যাও চলো ক্লাসে বসো। লাস্টের 2-3 জন আসলে লেগে 78 জন আছে।